ইউটিউব, যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতি মিনিটে প্রায় 300 ঘন্টার মতো ভিডিও আপলোড করা হয় এবং প্রতিদিন মোর দেন 1 মিলিয়নের মতো ভিডিও আপলোড করা হয়, যা প্রায় 25 টেরাবাইট, এবং প্রতিদিন প্রায় 500 মিলিয়ন ভিডিও দেখা হয়। এত ভিডিওর মধ্যে আপনি যদি অন্য কারো 2 সেকেন্ডের একটি ভিডিও কপি করে আপনার চ্যানেলে আপলোড দেন, তাহলে ইউটিউব কিভাবে বুঝে যায় যে এটা অন্যের ভিডিও, এবং ইউটিউব কি অ্যালগরিদম ব্যবহার করে যে তারা 2-4 সেকেন্ডের একটি ভিডিও কপিরাইট ধরে ফেলতে পারে, তাই আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব বা ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে তা বুঝতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে একটি ইমেজ বা ভিডিও কিভাবে কাজ করে। তো প্রথমে আসি ইমেজের ক্ষেত্রে। একটি ইমেজ বা পিকচার কিভাবে তৈরি হয়। একটি ইমেজ বা পিকচার মূলত তৈরি হয় অনেকগুলো কিউব বা পিক্সেলের সমন্বয়ে। একটি পিকচারকে আমরা যদি জুম করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো একটি পিকচার মূলত তৈরি হয় অনেকগুলো কিউবের সমন্বয়ে, এবং এক একটা কিউবের ভ্যালুকে প্রকাশ করা হয় 0 বা 1 দ্বারা। তো প্রথমে আমরা একটি বাইনারি ইমেজ দেখি। বাইনারি ইমেজে মূলত 2টি লেভেল থাকে এবং একটি চ্যানেল থাকে। 2টি লেভেল অর্থাৎ 0 এবং 1। 0 দিয়ে মূলত ব্ল্যাক বোঝায় এবং 1 দিয়ে মূলত হোয়াইট বোঝায়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 0 এবং 1 দিয়ে একটি পিকচার তৈরি করা হয়েছে। এখন আসি গ্রে স্কেল ইমেজে। গ্রে স্কেল ইমেজ মূলত 8 বিটের হয়ে থাকে এবং একটি চ্যানেল থাকে ও 256টি লেভেল থাকে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রে স্কেল ইমেজ বাইনারি ইমেজ থেকে কতটা স্মুথ। এখন আসে RGB ইমেজে, অর্থাৎ বর্তমানে আমরা যে ইমেজ সচরাচর ব্যবহার করে থাকি। RGB এর পূর্ণরূপ হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু। RGB মূলত 8 বিটের হয়ে থাকে এবং 256টি লেভেল থাকে এবং 3টি চ্যানেল থাকে, এবং এই 3টি চ্যানেলের মানগুলো ম্যাট্রিক্স আকারে সাজানো থাকে এবং ম্যাট্রিক্স আকারে ক্যালকুলেট করে তারপর একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইমেজ প্রসেস করা হয়। আর অনেকগুলো ইমেজকে একসাথে পাস করলেই একটি ভিডিওর আকার ধারণ করে। যারা কম বেশি ভিডিওগ্রাফি করে থাকেন তারা FPS ব্যাপারটা খুব ভালো করে বুঝেন। অর্থাৎ 1 সেকেন্ডে কিছু সংখ্যক ইমেজ প্রসেস করাকেই FPS বা ফ্রেম পার সেকেন্ড বলা হয়। মানে 1 সেকেন্ডে 30টা ইমেজ প্রসেস হলে তাকে 30 FPS বলা হয়। এভাবে মূলত অনেকগুলো ইমেজের মাধ্যমে একটি ভিডিও তৈরি হয়। আপনি যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করেন, তখন ওই ভিডিওটি কিন্তু ইউটিউবের সার্ভারে জমা থাকে, এবং নতুন কোনো ভিডিও আপলোড করলে ইউটিউব প্রথমেই মিলিয়ে দেখে সেম ভিডিওটি পূর্বে আপলোড করা হয়েছে কিনা। অর্থাৎ আপনি যদি 25 FPS এর 5 সেকেন্ডের অন্যের একটি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন, দ্যাট মিন্স আপনি ইউটিউবে 100টি ইমেজ আপলোড করলেন। ইউটিউব 100টি ইমেজকে বাইনারি ভ্যালুতে ইউটিউবের সার্ভারের সাথে মিলিয়ে দেখবে। এর পূর্বে যদি এরকম ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং তা যদি ইউটিউবের সার্ভারের সাথে মিলে যায়, তাহলে ইউটিউব এটিকে কপিরাইট হিসেবে গণ্য করবে। এখানে যেহেতু প্রত্যেকটি ইমেজের পিক্সেলের ভ্যালুকে ক্যালকুলেট করে, সুতরাং আপনি যদি একটু কালার চেঞ্জ করে দিলেও ইউটিউবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তা ধরে ফেলতে পারবে। এবং সাউন্ড কপিরাইটের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেম। অর্থাৎ প্রথমে ফ্রিকোয়েন্সিটিকে বাইনারিতে কনভার্ট করে তারপর সার্ভারে বাইনারি হিসেবে জমা রাখে, এবং আপনি যদি অন্যের সাউন্ড কপি করেন তাহলে সার্ভারের সাথে যদি মিলে যায়, তাহলে আপনার সাউন্ডটিকে কপিরাইট হিসেবে গণ্য করা হবে। তো গাইস, এই ছিল ভিডিও। আর আপনি যদি ডিজিটাল ইমেজ প্রসেসিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এবং এর উপর কেরিয়ার করতে চান, তাহলে আমার ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের একটি OpenCV প্লেলিস্ট দেখতে পাবেন, চাইলে দেখতে পারেন। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাচ্ছে এবং ফিউচারে আরও বাড়বে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি বড় অংশ ব্যবহার করা হয় ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে। সুতরাং ডিজিটাল ইমেজ প্রসেসিং শেখা হতে পারে আপনার জন্য কেরিয়ারের একটি গুড অপশন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।